প্রথমে ধন্যবাদ জানাই দেশের যশস্বী প্রধানমন্ত্রীজিকে, প্রণাম জানাই। কারণ ওনার নেতৃত্বে সারা ভারতবর্ষে প্রত্যেকটা শ্রেণীর লোকের জন্য যেই ধরনের চিন্তা ভাবনা উনি রাখেন বা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন, যেভাবে আজকের দিনে যে বিকশিত ভারত, নেশামুক্ত সমাজ, এই যে এক ধরনের চিন্তা ভাবনা আজকে সারা ভারতবর্ষব্যাপী এটা যুব সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরাও আজকে সখীচরণ স্কুলে আজকে এই অনুষ্ঠানে সামিল হয়েছি। আমি শুধু যুব সমাজকে একটা কথাই বলবো যে প্রধানমন্ত্রী যে সবসময় একটা কথা বলে যে আমাদের দেশ যুবা, কারণ এই দেশের 65% ইউথ, কারণ ইউথরই আগামী দিনের দেশের ভবিষ্যৎ। সেই কারণে সবসময় মোদিজি বলেন যে নিউ ইন্ডিয়া। দেশের যুব সমাজ বা রাজ্যের যুব সমাজকে একটা কথা বলবো যে তোমরা এগিয়ে যাও, আমাদের মোদিজির যে লক্ষ্য সেই লক্ষ্যের দিকে পৌঁছাও, আর নেশামুক্ত রাখার জন্য নিজেদেরকে চেষ্টা করো। শুধু নিজেদের না, সমাজকেও নেশামুক্ত করার যে পরিকল্পনা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী বা আমাদের রাজ্য সরকার নিয়েছে, সেটার দিকে আমাদেরও এগিয়ে যেতে হবে। কারণ একটা সুস্থ মানুষই একটা সুস্থ সমাজ গঠন করতে পারে, এটা আমি মনে করি। আমি সবসময় কথাটা বলি, যদি আমি নিজে সুস্থ না থাকি আমি কখনো সুস্থ সমাজ গঠন করতে পারবো না। কারণ আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী আমরা দেখি যে সকালবেলা উঠে উনি শরীর চর্চাটা সেরে নেন, তারপরে দেশের জন্য 24 আওয়ার্স আমাদের জন্য সময় দেন, উনি দেশকে নেতৃত্ব দেন, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেন। সেই মেসেজটা সারা ভারতবর্ষের লোকের কাছে আজকে পৌঁছে গেছে। আজকে দেখা যায় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী স্যার বলুন, স্পোর্টস মিনিস্টার স্যার, বিভিন্ন নেতৃত্বরা সবাই শরীর চর্চার দিকে যথেষ্ট সচেতন। ওনারা সবসময় চেষ্টা করেন যে কিভাবে সমাজকে সুস্থ রাখা যায়, কিভাবে সমাজকে নেশামুক্ত রাখা যায়। আমি শুধু বলবো যে শুধু সরকার চেষ্টা করলে চলবে না যে নেশামুক্ত ত্রিপুরা করব, তার জন্য প্রত্যেকটা শ্রেণীর লোককে এগিয়ে আসতে হবে, বিশেষ করে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। কারণ যেহেতু যুব সমাজ আগামী দিনের ভবিষ্যৎ, রাজ্যে বিভিন্ন কুচক্র কাজ করছে, এটা আমরাও জানি যে একটা শ্রেণী যুব সমাজকে নেশার দিকে ঠেলে দেওয়ার জন্য চেষ্টা করছে তাদের স্বার্থ আদায়ের জন্য। তার থেকে আমাদের দূরে থাকতে হবে। আমরা এই প্রত্যেকটা ক্লাব সেক্রেটারি, প্রেসিডেন্ট বা প্রত্যেকটা ক্লাবের অর্গানাইজেশন বা প্রত্যেকটা সামাজিক সংস্থাকেও বলবো আপনারাও এগিয়ে আসুন, যে উদ্দেশ্য তো একটাই, আমাদের রাজ্যকে নেশামুক্ত করতে হবে। যদি রাজ্য নেশামুক্ত হয়, সেভাবে প্রত্যেকটা রাজ্য যদি নেশামুক্ত হবে, দেশও নেশামুক্ত হয়ে যাবে। কারণ যুব সমাজকে আমাদের রক্ষা করতে হবে। অসংখ্য ধন্যবাদ। এটা আমাদের জন্য বিশাল গর্বের ব্যাপার যে আমাদের রাজ্যের মেয়ে অস্মিতা ভারতবর্ষের বুকে এত বড় জয় পেয়েছেন। সেটার জন্য প্রত্যেকটা রাজ্যবাসী আমরা খুব গর্বিত। আমরা জানি যে রাজ্যের মধ্যে অস্মিতা বা দীপা কর্মকারের মতো অনেক স্টুডেন্টরা আছে, শুধু তাদের একটু সহযোগিতার হাত লাগে, তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকটা কোচ যদি চেষ্টা করেন, রাজ্য সরকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা জানি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে নিজে একজন স্পোর্টসম্যান, আমাদের যিনি স্পোর্টস মিনিস্টার, উনিও সারা দিন রাত চেষ্টা করে যাচ্ছেন স্পোর্টসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আমি সব সময় কোচদেরকে বলি যে আপনারা যেহেতু গুরুজনের ভূমিকা পালন করেন যে স্টুডেন্টদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আপনারা একটু গুরুত্ব সহকারে স্টুডেন্টদেরকে কোচিং দিবেন, তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন। কারণ আমাদের রাজ্যে প্রচুর ট্যালেন্টেড স্টুডেন্টরা আছে, শুধু তাদের একটু সাপোর্ট দরকার। যদিও এখন বর্তমান সরকার, অলিম্পিক অ্যাসোসিয়েশন, স্পোর্টস ডিপার্টমেন্ট, স্পোর্টস কাউন্সিল সবাই চেষ্টা চালিয়ে যাচ্ছে খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আগামী দিন আমরা 100% প্রয়াস চালিয়ে যাব রাজ্যের খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আজকে নেশামুক্ত সংকল্প অভিযানের অঙ্গ হিসাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সারা ভারতবর্ষের আমাদের যারা যুবকরা আছে সেখানে উনি বক্তব্য রাখবেন আমাদের অনলাইনের মাধ্যমে। সেখানে আমাদের এখানেও আমরা যুক্ত হয়েছি। তো আপনারা জানেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী সেখানে ডাক দিয়েছেন 2047 সালে আমাদের ভারতকে শ্রেষ্ঠ ভারতে পরিণত করতে হবে এবং বিকশিত ভারতে পরিণত করতে হবে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ, উনিও ডাক দিয়েছেন আমাদের এই রাজ্যকে 2047 সালের মধ্যে একটা শ্রেষ্ঠ রাজ্য পরিণত করতে হবে, নতুন ত্রিপুরা গঠন করতে হবে। তো সেই মোতাবেক আমাদের কাজ চলছে। সরকার বিভিন্নভাবে সেখানে ডেভেলপমেন্টের কাজ করে যাচ্ছে, কিন্তু নেশা একটা বাধা হয়ে দাঁড়িয়েছে। আমরা লক্ষ্য করে দেখেছি যে রাজ্যের কিছু কিছু ছেলে মেয়ে সেখানে নেশার কবলে পড়ে সমস্ত কিছু তারা হারিয়ে যাচ্ছে। তাদের পড়াশোনাই হোক, তাদের মেধাই হোক, তাদের যে আইডিয়া, সমস্ত কিছু সেখানে ধ্বংস হয়ে যাচ্ছে।
তো তাদেরকে কিভাবে বাঁচানো যায় যাতে নতুন করে কোনো ছেলে মেয়ে আমাদের এই নেশার কবলে যাতে আর না পড়ে, তার জন্য আমাদের কেন্দ্র এবং রাজ্য সরকার বিভিন্ন প্রয়াস এখানে গ্রহণ করেছে। আমাদের কেন্দ্রীয় সরকার যেমন নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহের নেতৃত্বে আমাদের ত্রিপুরা রাজ্যও সেখানে নেশার বিরুদ্ধে সেখানে যুদ্ধ ঘোষণা করেছে। সর্বাত্মকভাবে সরকার প্রচেষ্টা করছে সেখানে নেশামুক্ত ত্রিপুরা গঠন করার জন্য। তো আপনারা জানেন সেখানে শুধু আইন দিয়ে বা পুলিশ দিয়ে সেখানে নেশামুক্ত ত্রিপুরা বা নেশামুক্ত ভারত গঠন করা সম্ভব না। তার জন্য সেখানে একটা নেশামুক্ত ভারত অভিযান, সংকল্প অভিযান সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে আজকে থেকে শুরু হবে। তো সেখানে আমি সবাইকে আহ্বান জানাবো, সেখানে প্রত্যেকটি ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রত্যেকটি যুবক যুবতী থেকে শুরু করে প্রত্যেকটি খেলার জগতে যারা আছে বা অন্যান্য জগতে যারা আছে প্রত্যেক অভিভাবককে আহ্বান জানাবো, আমাদের এই নেশামুক্ত সংকল্প যেটা শুরু হয়েছে আজকে থেকে, সেটাতে আমরা জোরদারভাবে আমরা প্রচার অভিযান করব এবং নেশা মুক্ত ভারত গঠন তথা নেশা মুক্ত ত্রিপুরা গঠনের জন্য মানুষকে আমরা সেখানে সচেতন করব। এবং প্রত্যেকে যদি আমরা সেই কাজটা করি, আমরা যদি প্রত্যেকের বাড়ি থেকে যদি আমরা নেশা মুক্ত করি, যে আমি আজকে প্রতিজ্ঞা করব যে আমার বাড়িতে যাতে আর কেউ নেশা না করে, তারপর আমার পাড়াটা যদি আমি বলি যে আমার পাড়াতে কাউকে নেশা মুক্ত পাড়া আমি হিসাবে গ্রহণ করব, যারা নেশার সঙ্গে যুক্ত আছে তাদেরকে আমরা বুঝিয়ে তাদেরকে বলবো যাতে নেশা না করে। এইভাবে আমাদের জেলাকেও আমরা নেশামুক্ত করব, তখন আমাদের রাজ্য নেশামুক্ত হবে, তারপর আমাদের দেশও নেশামুক্ত হবে। তো আমি বিশ্বাস করি আমাদের এই যে আমাদের সরকার, দেশের যশস্বী প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন, তাতে আমরা নেশা মুক্ত ত্রিপুরা গঠন করতে সক্ষম হব এবং আমরা একটা সুন্দর ত্রিপুরা, সুন্দর ভারত আমরা আগামী প্রজন্মের কাছে উপহার দিতে পারবো। With that, we are proceeding towards the central attraction of today's event. আজকের দিনে আমরা যদি নেশামুক্ত না হই, তাহলে কিন্তু আমাদের যে বিকশিত ভারত, আমাদের যে শ্রেষ্ঠ ভারত, আমাদের মধ্যে ক্ষমতা থাকবে না, বা যারা নেতৃত্ব দিচ্ছে তাদের মধ্যে অনেকে সেদিন থাকবে না। আজকের দিন যদি 2047 সালে নেতৃত্ব আমার সামনে যারা আছে, যতটুকু আমরা এগিয়েছি তার থেকে আমরা পিছিয়ে যাব। কারণ ইদানিং আমরা দেখছি নেশার প্রকোপের ফলে, নেশার ফলে অনেক পরিমাণ বাড়িকে নেশামুক্ত রাখবো, আমার পাড়া এলাকা যেটা আছে সেটাকে আমরা নেশামুক্ত রাখবো, তারপর আমার ওয়ার্ডকে রাখবো, আমার প্রত্যেককে নেশামুক্ত করবো। তারা যদি নেশামুক্ত হয়ে সমাজের জন্য যদি কাজ না করে, তাহলে আমাদের সেই স্বপ্ন সফল হবে না। কারণ আজকের দিনে যারা নেতৃত্ব প্রফেসর ডক্টর মানিক শাহ ডাক দিয়েছেন 2047 সালের মধ্যে আমাদের নতুন ত্রিপুরা, সুন্দর ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা বানাতে হবে। তো আজকের দিনে যে পড়াশোনা, তাদের মেধা, তাদের কোনো কিছু কাজে লাগে নেশার কবলে করে কোনো যে নেশা করছে সেও, তো তারা যদি নেশা মুক্ত না হয়, তারা যদি মানুষের মতো মানুষ না হয়, তারা যদি সঠিকভাবে তৈরি না হয়, তাহলে তারা ডক্টর দীপা কর্মকার মহোদয়া উপস্থিত আছেন, আমাদের দপ্তরের যারা আধিকারিক আছেন, পঞ্চায়েত আমার ওয়ার্ড সেখানে নেশামুক্ত পঞ্চায়েত, নেশামুক্ত ওয়ার্ড, নেশামুক্ত আমাদের যে পৌর নিগম, নেশামুক্ত জেলা গঠন করার ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী। আমি যারাই আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন প্রত্যেকের কাছে আমি আবেদন রাখবো, কারণ 2047 সালের মধ্যে আমাদের ভারতকে শ্রেষ্ঠ ভারতে পরিণত করতে হবে। আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের এই ত্রিপুরা রাজ্য নেশামুক্ত হবে। যখন ত্রিপুরা রাজ্য নেশামুক্ত হবে, তখন সারা ভারতবর্ষ নেশামুক্ত হবে। আমি চাইব আমরা প্রত্যেককে, আমি আমাদের পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র শ্রীমতী মনিকা দাস দত্ত মহোদয়া উপস্থিত আছেন, আমাদের স্কুল পোস্ট বোর্ডের
করার জন্য সেদিন তারা সেখানে নেতৃত্ব দিতে পারবে না। তো তার জন্য আমি প্রত্যেক যারা ছাত্রছাত্রী আছে, যারা যুবক যুবতী আছে, প্রত্যেককে আহ্বান